हेमताबाद थाना अंतर्गत बंगाल बारी में एक स्कूल छात्र लड़की जो नाबालिग है उसके साथ रेप करने का मामला प्रकाश में आया है, जिसको लेकर भाजपा नेता जन आंदोलन शुरू किया गया। पूरा मामला हेमताबाद थाना जिला उत्तर दिनाजपुर पश्चिम बंगाल का है। কোথায় আসছেন কি উদ্দেশ্যে? আমরা এসেছি হেমতাবাদ বিধানসভায় বাঙ্গালবাড়ি, এখানে একটা ছাত্রী, অল্প বয়সের ছাত্রী, তার শ্লীলতাহানি হয়েছে এবং সেই শ্লীলতাহানির প্রতিবাদে তার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আমরা এখানে এসেছি। তার পরিবারকে আমরা সান্ত্বনা দিলাম। আগামী দিনে প্রকৃত যে দোষী, সেই দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই দাবিতে এই পরিবার যেমন লড়াই করবে, আমরাও ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তার পাশে থেকে তাকে সার্বিকভাবে সহযোগিতা করে আগামী দিনে এরকম ঘটনা যেন আর না ঘটে, তার জন্য যেভাবে গোটা দেশব্যাপী, উত্তর দিনাজপুর জেলাব্যাপী, গোটা পশ্চিমবাংলাব্যাপী যেভাবে নারী মায়েরা বোনেরা যেভাবে সুরক্ষাহীন অবস্থায় রয়েছে, নারীরা সুরক্ষিত নয়। প্রতিটি ক্ষেত্রে আমরা দেখছি সে আরজিকর থেকে শুরু করে কসবা থেকে শুরু করে বিভিন্ন প্রান্তে যেভাবে নারী ধর্ষণ, খুন, নারী নির্যাতন হচ্ছে, শ্লীলতাহানি হচ্ছে, তারই প্রতিবাদে গোটা বাংলার মানুষ গর্জে উঠেছে এবং এই অত্যাচারের প্রতিবাদ চাইছে বাংলার মানুষ। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এর প্রতিবাদ করছি। আগামী দিনে এই বাংলার থেকে এই শাসক দল তৃণমূলের সরকার বিসর্জন হবে এবং ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত হবে। আগামী 26-এ যে লক্ষ্য, বাংলার মানুষের লক্ষ্য, সেই লক্ষ্য পূরণের জন্য বাংলার মানুষ প্রস্তুত হয়ে আছে। এই তৃণমূলের সরকার বিসর্জন শুধু সময়ের অপেক্ষা। তাই আজ তাদের যে অরাজকতা শুরু হয়েছে, সেই অরাজকতার বিরুদ্ধে আমরা ধিক্কার জানাই এবং পুলিশ প্রশাসনকে সঠিক ভূমিকা পালন করে যেভাবে একটার পর একটা অন্যায়, খুন, সন্ত্রাস চলছে, পুলিশ তারা সঠিক ভূমিকা পালন করছে না, নিরপেক্ষ ভূমিকা পালন করছে না, তারা আড়াল করার চেষ্টা করছে প্রকৃত অপরাধীদের। তাই আমরা বলতে চাই, পুলিশ আপনারা সাবধান হন এবং প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিন। এই দাবিতে আমাদের লড়াই আগামী দিনে আরো বৃহত্তর চলবে এবং এই পরিবারের পাশে দাঁড়িয়ে আমরা আগামী দিনে এই আন্দোলনকে আরো বৃহত্তর আকার ধারণ করে যাতে সুস্থ পরিবেশ ফিরে আসে, সেটা আমরা কামনা করছি। उत्तर दिनाजपुर से आसिफ रजा की रिपोर्ट।